আমরা চাই দর্শনের বিচার হোক, কঠিনভাবে বিচার হোক, এই বিচারে পায় এবং এলাকাবাসী যাতে খুশি হয়, তার সাজা হোক, এবং যদি সে দর্শন করে থাকে তার সাজা অবশ্য হওয়া দরকার। উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24 তারিখ আমাদের এমপি সাহেবের সাথে আমি ছিলাম সিরাজনগর মাঠে। ওইখান থেকে আমি অফিসে আসার পরে হাসিমপুরতে বিভিন্নভাবে জনতা এবং যার মাদ্রাসা আসে আমাকে ফোন দিল, ভাই এখানে আমাদের ভাঙচুর হইতেছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তখন আমরা জনপতি হিসেবে মনে করেন আমি ওইখানে গেছি। যাওয়ার পরে দেখলাম এটা পরিস্থিতি খুব ভয়াবহ, কারণ 300-400 ছেলে মেয়ের মতো আছে, ছেলেরা আছে, ওরা সবাই মানে শাটারে থাপ্পড় দিতেছে। ওনারা বললো যে এখানে দরবার করা যাবে না, তাহলে আমরা স্কুল মাঠে যাই। তখন স্কুল মাঠে গেছি, ওইখানেও এই অবস্থা করতেছে, আমরা তো দরবার করতে যাই না। তখন আমি বলছি, দেখেন এখানে কোনো দরবার হবে না, এটা যদি হয় থানাতে হবে, আর সে যদি দোষী হয় তার ফাঁসি দিবে অথবা যাবজ্জীবন তারে কারাদণ্ড দিবে। আমরা আইন হাতে দিলে না, আইনের কাজ করবে। তা আমি ওইখান থেকে ওনাদেরকে বললাম ঠিক আছে আমি আইসা করি, কিন্তু এরপরে কে বা কাহারা টাকা খাইছে, দরবার করছে, এই সম্বন্ধে আমি কোনো কিছুই জানি না। যদি জানতাম আর প্রমাণ দিতে পারে, তাহলে আমার সহায় সম্পত্তি লেখা এই দেশে চুরি করে আমি অন্য দেশে চলে যাবো, এই দেশে আমি থাকবো না। কিন্তু আমার এই ধরনের কোনো স্বভাব চরিত্র নাই। আপনারা জানেন দীর্ঘ 10 বছর আমি মেয়র ছিলাম। পরবর্তীতে এই আওয়ামী লীগের আমলে আমি এখানে ছিলাম এবং বিভিন্ন ধ্যান দরবার আমি সবসময় চালাই যেতেছি। আমার নামে কোনো প্রচারণা নাই। আর একটা কুচুকরি মহল আমি নির্বাচন করব, এই জন্য ওনারা আমার বুথ থেকে হেয় প্রতিপূর্ণ করার জন্য তারা বিভিন্ন ইয়ার মাধ্যমে, আইডির মাধ্যমে, ফেক আইডির মাধ্যমে কৌশলে আমার নামে অপচার চালাইছে। কিন্তু আমি তো সাদা দিলের মানুষ, আমি তো জানি না। আজকে বাজারে একটা ঘটনা করলো, আমার দৈরা যেতে হইব। শ্রীরামপুর করলো, একটা দৈরা যেতে হইব। আমাদের তাত্তাহান্দা একটা ঘটনা করলো, আমার দৈরা যেতে হবে। আমাদের ধর্ম এটা, এই বলে মনে করেন মেয়র সাহেবের নামে এত একটা কলঙ্ক দিবে, এটা আমি কোনোদিন আশা করি না। তা সাংবাদিক ভাইদের কাছে আমার এটাই আবদার রইল যে এটা সুন্দরভাবে যাচাই বাছাই করে আপনারা সুন্দর একটা তদন্ত রিপোর্ট দিবেন। নাকি মেয়র সাহেব, মৃত চেয়ারম্যান, ভোটু কমিশনার হুমকি তুমকি দিচ্ছে যাতে সামনে না করে, এটা কতটুকু সত্য? এটা বিন্দু পরিমাণ সত্য না। মেয়েটা আছে, ওর মা এবং বাপ আমার কাছে ফোন করছে, বা এই ব্যাপার। আমি বলছি ঠিক আছে, আপনারা যদি মৃত্যুল চেয়ারম্যান দুটো নিয়ে আমার বাসায় সকাল 8টায় আসতে পারেন, তাহলে এটা আমরা চেষ্টা করব। কিন্তু আমার দ্বারা সম্ভব হয়। এরপরে এরা ফোন দিছে আর আসবে না। তখন আমি বলছি তারা থানার আশ্রয় নেন। আমি নিজেই বলছি, এই মহিলারা বলছে, মহিলার স্বামীর বলছে। এরপরে মহিলা নিজে বলছে না ঠিক আছে ভাই, আপনি যাবেন, আমি যাবো কেন থানার মধ্যে, আপনারা দুজনকে মামলা দিয়ে আসেন। যদি আমার কথা মিথ্যা হয়, ওই মহিলারে বলা হোক। আমি কিন্তু মহিলার এই কথা বলছি, যে মোবাইল দিয়ে ফোন করছে ওইটা যদি আপনারা তদন্ত করেন, তাহলে কিন্তু কলটা ভারী আসবে যে আমি কি কথা বলছি। সালিশ নাকি টাকার বিনিময়ে না হয়েছে। আমরা তো জীবন দশে আমি 20 বছর যাবৎ ধ্যান দরবার সালিশি করতেছি, আমি 2 পর্যন্ত শুনি না টাকার মাধ্যমে। কে বা কাহারা যদি টাকার মাধ্যমে যায়, এটা প্রমাণ করো, প্রমাণ করলে এদের বিচার হবে। কিন্তু আমি তো টাকার বাসাটাই বুঝি না, টাকা কে নিছে, কে হারা নিছে, কিন্তু আমি নিজেও জানি না। কোনো সালিশ হয় না, কন্ট্রোল লাগে এলাকা। তো আমরা বললাম না, এই মুহূর্তে এখানে বিচার করা যাবে না, করা যাবে না। যেহেতু মেয়ের শরীরে হাত দিছে, এটা আইনের মাধ্যমে করতে হবে। আমরা চাই দর্শনের বিচার হোক, কঠিনভাবে বিচার হোক। এই বিচার যাতে এই সমাজের লোক যাতে ন্যায় বিচারে পায় এবং এলাকাবাসী যাতে খুশি হয়, তার সাজা হোক, এবং যদি সে দর্শন করে থাকে তার সাজা অবশ্য হওয়া দরকার।